বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। গত বুধবার থেকে প্রায় সারা শব্দহীন ছিলেন তিনি। শনিবার সকালে বেগম জিয়া সামান্য কথা বলেছেন, তবে বর্তমান অবস্থা থেকে একটু উন্নতি না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস দিতে হয়েছে। চিকিৎসকরা পরিস্থিতিকে এখনো গুরুতর হিসেবে দেখছেন এবং আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার শরীরে ওষুধ কার্যকর হচ্ছে এবং গত রাতে তাকে তরল খাবার দেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। সম্ভব হলে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, না পারলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিবেচনা করা হবে। এদিকে দলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির উৎসুক নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন।